এই বাড়িতে কেউ আছেন? থাকলে একটু বাইরে আসেন তো। স্যার আপনি কেডা? আপনারা তো ঠিক চিনলাম না। আমি আদম সুপারি থেকে আসছি। ও আচ্ছা স্যার, তাহলে ভিতরে আইসা বসেন। কোনো দরকার নাই, আমি এই বাসার ভিতরে যাব। যত সব, আমি যেই কাজ করতে আসছি সেই কাজ করতে দে। আচ্ছা বলতো, তোর পরিবারে কে কে আছে? আমি, আমার বাবা, আমার মা, আমার খালু, আমার খালা। আরে তোর খালা কালু, তোর 14 গোষ্ঠীর কথা আমি বলি নাই। আমি বলছি তোর ফ্যামিলিতে কে কে আছে সেটা বল। আমি, আমার বাবা আর আমার মা। আরে পিচ্ছি, তোর বাপের নাম কি বল। আমার বাবার নাম তো কাজল। আচ্ছা তোর মার নাম কি বল। রুনা বেগম। রুনা বেগম, কি দুর্গন্ধ। তোর বাবার বয়স কত বল। 30। আর তোর মায়ের বয়স কত? আমার মায়ের বয়স 28। কি 28? কি দুর্গন্ধ। স্যার এই পানিটা খান। কি তোর মানে আমি খাবো? এই ছোট লোকের বাচ্চা, তুই কি করে ভাবলি তোর এই নোংরা ঘরের পানি আমি খাবো? এই সর, এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস? তোর এই নোংরা হাত দিয়ে তুই আমারে টাচ করছস? কিরে মা, কি হয়েছে? আর উনি কে? বাবা উনি হইছে আদম সুপারি। বাবা উনি এসে বলতেছে আমাদের পরিবারে কে কে আছে। তখন আমি বলছিলাম আমি আর আমার বাবা মা। তখন দেখি উনি কাশতাছিল। তখন ওনাকে আমি ঘর থেকে 1 গ্লাস পানি আইনা দিছিলাম। দেখো না বাবা, উনি পানিটা না খেয়ে ফেলাই দিছে। স্যার, আমার মেয়ে আপনাকে পানিটা আইনা দিল, পানিটা না খায় ফেলে দিলেন কেন? এই পানি আমি ফালাই দিব না তো কি করব? এই পানি আমি খাবো? আপনাদের কি মনে হয় আপনাদের এই নোংরা ঘরের পানি আমি খাবো? এই মুরব্বি, ভালো করে শুনে রাখেন, আমি মিনারেল ওয়াটার খাই। মিনারেল ওয়াটারের নাম শুনছিলেন কখনো? আইসে নোংরা ঘরে নোংরা গ্লাস দিয়া আমারে পানি খাওয়াইতে। আর আপনাদের পরিবেশ দেখে তো আমার শরীরটা কিন কিন করতেছে। এই পরিবেশে কি কোনো মানুষ থাকে? শুনেন মুরব্বি, আপনাদের যে নোংরা পরিবেশ, এই পরিবেশে আমার পাড়া পর্যন্ত রাখি না। আমার কাজ আমাকে বাধ্য করছে এখানে আসতে। তা না হলে না এরকম নোংরা পরিবেশে আমি তুতু ফেলতেও আসি না। মুরব্বি, একটা কথা ভালো করে শুনে রাখেন, আপনার এই মেয়েটাকে ব্যবহার শিখায়েন, কার সাথে কি কথা বলতে হয়। আপনার এই মেয়েটার কত বড় সাহস এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করতে আসে। হেই পিচ্চি, একটা কথা কান খুলে শুনে রাখ, এরপর থেকে যদি আমাদের মতো মানুষ আসে না, তাদের সাথে ভালোভাবে কথা বলবি আর তাদের কাছ থেকে 10 হাত দূরে থাকবি। স্যার, আপনার যে তথ্যগুলি প্রয়োজন সেই তথ্যগুলি পাইছেন না? হ্যাঁ পাইছি। তাহলে এখন আমার বাড়ি থেকে চলে যান। স্যার স্যার আপনার মোবাইলটা তখন পড়ে গেছে। আরে আমার ফোন কই? হ্যাঁ, এটা তো আমারই ফোন। স্যার, এই ফোনটা আপনার হলেও আপনি নিতে পারবেন না। কি বলেন? আমার ফোন আমি কেন নিতে পারবো না? কেন, আপনার কি মনে নাই? একটু আগেই না বললেন আমাদের পরিবেশ নোংরা, আমাদের এনে পাও ফেলাবেন না, থুতু ফেলাবেন না। এখন আপনার মোবাইলটা ওখানে পড়ে আছে, আমার মেয়ে উঠায় আপনার হাতে দিছে। এই নোংরা হাতেই তো আপনাকে ফোনটা উঠায় দিছে। এটা আইফোন দেখে আপনি নিয়ে নিছেন? একটু আগেই বললেন আমাদের পরিবেশ নোংরা, আমার মেয়ের ব্যবহার অভদ্র। স্যার, আপনাকে একটা কথা বলি, আপনার কাশি উঠছিল দেখে আমার মেয়েটা ঘর থেকে একটা মগদে পানি এনে দিছিল। আপনি পানিটা না খাইয়া ডিলাতে ফালাইয়া দিলেন। আর আমার মেয়ের জায়গায় যদি একটা বড় লোকের ছেলে মেয়ে থাকতো, অবশ্যই পানিটা নিতেন আর তার সাথে কোনো খারাপ ব্যবহারও করতেন না, কারণ সে হয়েছে বড় লোকের সন্তান। স্যার, আপনি বলছিলেন আমার মেয়েকে নাকি ভদ্র ব্যবহার শেখাইতাম। অবশ্যই আমার মেয়ের যথেষ্ট পরিমাণ ভদ্রতা শিখা আছে, কারণ আপনার মোবাইলটা রেখে আপনি চলে যাইতেছিলেন, ওই কি করলো, আপনার ফোনটা উঠায়া আপনাকে ডাক দিয়া আপনার হাতে দিয়ে দিল। মুরব্বি, আসলে আপনাদের সাথে খারাপ ব্যবহার করাটা আমার মোটেও ঠিক হয় নাই। আর এই পিচ্চির সাথে আমি যে খারাপ ব্যবহারটা করছি, ওর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে মুরব্বি, এতদিন আমি যেভাবে চলাফেরা করছি সেটা আমার একটা ভুল ধারণা ছিল। আজকে আপনার মায়ের জন্য আমার চিন্তা ভাবনাটা পাল্টে গেল। মুরব্বি, এই যে আপনার হাত চেয়ে আমি আজকে কথা দিচ্ছি, কে ধনী কে গরিব তাদের সাথে আমি ভেদাভেদ করবো না, সবাইকে এক চোখে দেখবো। না স্যার, এখানে মাপ চাওয়ার কিছু নাই। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন সেটাই অনেক কিছু। আশা করি
এরকম কাজ আর কখনো কারোর সাথে করবেন না। আচ্ছা ঠিক আছে মুরব্বী, তাহলে আমি আজকে চলে গেলাম, আপনি ভালো থাকবেন। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যে গরিব অসহায় মানুষদেরকে অবহেলা করে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।